এই দেখো রাজকুমার, এই দেখো, এই হচ্ছে সেই নীলাঞ্জনা। তুই সব সময় এই বনের ভেতরে এসে বসে থাকিস কেন বলতো? সেই ছোটবেলা থেকে দেখছি তোকে। এই রেনু, আমি চলে এসেছি। নীলু, এসেছিস? আয় মা, বস দেখি। কোথায় তুই আরাম করে বসে নেমন্তন্ন খাবি, তা না তোকে দিয়ে আমরা খাটিয়ে নিচ্ছি। এ কি নীলুলকা, এতগুলো বছর তো নির্ঝঞ্ঝাটে কেটে গেছে, আবারও কি তাহলে আমার জন্য এই বেনুপুর গ্রামে কোনো বিপদ আসবে? আমি কি পারবো সেই বিপদ রুখতে? নীলু, তখন থেকে বসে বসে কি এত ভাবছিস মা? কই না তো মা, কিছু ভাবছি না তো। তোর কি হয়েছে বলতো? ইদানিং প্রায়ই দেখছি তুই চুপচাপ বসে থাকিস। আগে তো এক দণ্ডও তোকে কোথাও ধরে রাখা যেত না। কিছু হয়েছে তোর মা? না, আমার কিছু হয়নি। কি হবে আমার? ওই দেখো, বাইরে কি সুন্দর চাঁদ উঠেছে। আমি সেই চাঁদটাকেই দেখছিলাম। চাঁদ তো প্রতিদিনই ওঠে, জানলা দিয়ে হাঁ করে সেটা আবার দেখতে হয় নাকি? বারে, এত সুন্দর চাঁদ উঠেছে, না দেখলে চলে? তখন চাঁদের মন খারাপ হবে না? পাগল মেয়ে একটা। সত্যি, মা ঠিকই বলেছে। ইদানিং আমার কিছুই ভালো লাগছে না, কেমন যেন খালি খালি লাগছে। কতদিন প্রজাপতিকে দেখিনি। আচ্ছা, সে কি সত্যি সত্যি আমাকে ভুলে গেছে? প্রজাপতি, প্রজাপতি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি কোথায় প্রজাপতি? তোমাকে বড় দেখতে ইচ্ছে করছে। তুমি কি আর আসবে না আমার কাছে? মহারানী, জ্যোৎস্না বুড়ি, আপনারা কি শুনতে পাচ্ছেন নীলুর ডাক? হ্যাঁ, আমরা শুনতে পেয়েছি। যত পারি আমি এই ডাক শুনি, তত পারি আমার বুক হু হু করে ওঠে। তখন আমার ইচ্ছে করে সবকিছু ছেড়ে ছুড়ে পৃথিবীতে গিয়ে নীলুকে বুকে জড়িয়ে ধরি। নিজের মাকে ও কখনো দেখেও নি, অথচ তার জন্য এত ভালোবাসা নীলাঞ্জনা বুকের মধ্যে যত্ন করে রেখেছে। মহারানী, আপনি বলে দিন আমি কি করব? 10টা বছর পার হয়ে গেছে, নীলু এখন ছোট্ট বালিকা থেকে যুবতী হয়েছে। এরপরেও কি আমরা ওকে জানাবো না যে ওর আসল পরিচয় কি? সময় নিজেই ওকে জানিয়ে দেবে। আমাদেরকে আলাদা করে কিছু বলতে হবে না। কিন্তু এখন আমরা কি করব? নীলুর ডাকে অগ্রাহ্য করার কোনো ক্ষমতাই যে আমার নেই। 10টা বছর পার হয়ে গেছে, তাও নীলু তার প্রজাপতির কথা ভোলেনি। নিজের মাকে কি কেউ কখনো ভুলতে পারে? এ যে অসম্ভব। তুমি দুঃখ করো না মালবিকা। আমার যদি ক্ষমতা থাকতো, তাহলে আমি আমার সমস্ত ক্ষমতার বিনিময়ে নীলুকে পরিলোকে নিয়ে আসতাম। কিন্তু আমি যদি পরিলোকে নীলুর স্থান দিই, তাহলে সমগ্র পরিলোক যে ধ্বংস হয়ে যাবে। আমি যে নিরুপায় মালবিকা। আমি প্রতি রাতেই ওর ডাক শুনি। ঘুমাতে যাওয়ার আগে ও সব সময় নিজের মাকে একবার করে ডাকে আর কিছু চায়। সে কেবলমাত্র একবার তার প্রজাপতি মাকে চোখের দেখা দেখতে চায়। মহারানী, একবার আমাকে অনুমতি দিন, আমি একবার নীলুর সঙ্গে দেখা করতে চাই। তুমি নীলুর সঙ্গে দেখা করে কি করবে? আমি জানি না কি করব, কিন্তু আমি একবার ওর কাছে যেতে চাই। নিহারিকা মৃত্যুর আগে আমার হাত ধরে নীলাঞ্জনাকে দেখে রাখতে বলেছিল। যে কথা দিয়েছিলাম ওকে, সে কথা আমাকে রাখতে হবে। তুমি তোমার কথা রেখেছো মালবিকা। এতদিন ধরে নীলাঞ্জনাকে তুমি নিজের মতো করে আগলে রেখেছো। ওর ক্ষমতাই যেন ওর নিজের বিপদের কারণ না হয়ে দাঁড়ায়, তার জন্যে তুমি ঢাল হয়ে দাঁড়িয়েছো। কিন্তু যখন ও নিজের মাকে দেখতে চাইছে, তখনই আমি ব্যর্থ হয়েছি। আমি কি করে ওকে বলবো যে
ওর প্রজাপতি মা আর বেঁচে নেই। আর আমারও হাত পা এমন ভাবে বাঁধা, আমি ওকে বলতেও পারবো না যে নিহারিকা ছিল ওর আসল মা। নিজেকে সামলে রেখো মালবিকা, মনে রেখো এখন নীলাঞ্জনার আবেগই ওর সবচেয়ে বড় শত্রু। ও যদি আবেগের বশে একবার নিজের পরিপূর্ণ ক্ষমতা প্রকাশ করে ফেলে, তাহলে বনে লাগা দাবানলের মতো ও নিজের পরিবার পরিজন থেকে শুরু করে পুরো পৃথিবীর জন্যে হুমকি হয়ে দাঁড়াবে। নিজেকে সামলে রেখো মালবিকা, নিজেকে সামলাও। মালবিকা, মন খারাপ করো না। আগামী পূর্ণিমা তিথিতে আমরা সবাই মিলে নীলাঞ্জনার সঙ্গে দেখা করতে যাব। তখন তুমি প্রাণ ভরে নীলাঞ্জনার সঙ্গে কথা বলতে পারবে। মহারানীর জয় হোক। তাই হবে মহারানী। মালবিকা, এখন তুমি তোমার নিজের ঘরে যাও, বিশ্রাম নাও, বেশি দুশ্চিন্তা করো না। যা হবে ভালোর জন্যই হবে। বিদায় মহারানী, বিদায় জ্যোৎস্না বুড়ি। দারুণ খবর বন্ধুরা, আইপিএল শুরু হয়ে গেছে। আর আইপিএল মানেই আর্নিং করার সুযোগ। আজ আমি তোমাদের একটা অ্যাপের কথা বলবো, যেখানে প্রথম ডিপোজিটে 12,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ আছে। এখানে তোমরা দেখতে পারবে লাইভ ম্যাচ রেজাল্ট আর প্রেডিকশন করে গেম খেলতে পারবে। কোন টিম জিতবে, কত রান হবে, কোন প্লেয়ার বেশি রান করবে। শুধু তাই না, টাস্ক কমপ্লিট করে জিততে পারো কার, আইফোন, অ্যাপল ওয়াচ, টিভি। রেজিস্ট্রেশন করার সময় প্রোমো কোড উইলস্টুন ব্যবহার করো আর পেয়ে যাও 12,000 টাকা পর্যন্ত বোনাস। উইথড্রল একদম ইজি, বিকাশ, ব্যাংক সহ আরো অপশন। 24x7 সাপোর্ট অ্যাভেলেবল। কমেন্টে লিংক দেওয়া আছে, ক্লিক করে রেজিস্টার করো আর উইলস্টুন ব্যবহার করো। নিহারিকার জন্য আমার আফসোস হচ্ছে। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সে চেয়েছিল নিজের মেয়েকে একবার জড়িয়ে ধরতে, অথচ ভাগ্য কি নির্মম পরিহাস করলো ওর সঙ্গে। ও নিজেকে বিলীন করে দিয়ে নিজের মেয়েকে পরমায়ু দান করেছে। কজন পারে এমন আত্মত্যাগ? আপনি মনে করছেন নিহারিকা মারা গেছে? সে বেঁচে আছে নীলাঞ্জনার মধ্যে আর আমাদের স্মৃতির মধ্যে, কথার মধ্যে। যুগ যুগ ধরে আমাদের হৃদয়ে সে বেঁচে থাকবে। পুণ্য আত্মার মানুষের যে কখনো মৃত্যু হয় না মহারানী। তুমি ঠিক বলেছ। নিজের মেয়ের জন্য এত বড় একটা আত্মত্যাগ নিহারিকা ছাড়া আর কেউ করতে পারত না। তার সারা জীবন কেটেছে চরম ত্যাগের মধ্য দিয়ে। মাঝে মাঝে ভাবি, প্রথমে স্বামীকে হারালো, তারপর নিজের মেয়েকে চোখের সামনে থেকেও তাকে ছুঁতে পারল না। তারপরেও তার ভেতরে কোনো রকম অবিচলতা দেখিনি। ধন্য ধন্য তুমি নিহারিকা। কি ব্যাপার, কবুতরের ডাক শোনা যাচ্ছে মনে হচ্ছে? হ্যাঁ মহারানী, মনে হচ্ছে ভূমিকা আসছে। পরিলোকের জয় হোক, মহারানীর জয় হোক। ভূমিকা, তুমি এই অসময়ে আমার রাজমহলে? আপনাকে একটা গুরুত্বপূর্ণ খবর দেওয়ার আছে মহারানী। আপনার অনুমতি ছাড়াই আপনার রাজ্যে ঢুকে পড়েছি বলে আপনি আশা করি কিছু মনে করেননি। খবর কি? কি খবর? একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। কি হয়েছে সেটা বলো। পৃথিবীর উপর দিয়ে একটা নীল উল্কা ছুটে গেছে। নীল উল্কা? হ্যাঁ মহারানী, পৃথিবীর সবাই দেখতে পেয়েছে সেটা। নীল উল্কা? নীল উল্কা কখনো ভালো কথা নয়। নীল উল্কা সব সময় কোনো কিছুর সংবাদ নিয়ে আসে।
এবার তাহলে কোনো বিপদ আসতে চলেছে। আমি বোধহয় জানি জ্যোৎস্না বুড়ি। তুমি জানো? কি জানো? নিশ্চল পর্বতের নিচ থেকে চূড়া পর্যন্ত বিশাল বড় ফাটল তৈরি হয়েছে। সম্পূর্ণ পাহাড়টা যেন দু ভাগে চিড়ে গেছে। সে কি কি বলছো তুমি? নিশ্চল পর্বতে ফাটল ধরেছে? এ যে অসম্ভব। আমার ভয় হচ্ছে এটা তারই কাজ। ও ছাড়া আর কারোর এমন করতে পারার কথা নয়। আমি হিসেব করে দেখেছি জ্যোৎস্না বুড়ি, এতদিনেও সাধনা পূর্ণ হয়ে যাওয়ার কথা। ও ফিরে এসেছে মহারানী, ও ফিরে এসেছে। নীলাঞ্জনার বিপদ শেষ হয়ে যায়নি। এত বছর পরে ও নিশ্চয়ই খোঁজ পেয়ে গেছে কোথায় নীলাঞ্জনা রয়েছে। অঙ্গার রাজ যে ভুল করেছিল ও সেই ভুল করবে না। এখন কি হবে মহারানী? আমি সত্যে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যারা সত্যের পথে থাকে তাদের কখনো হার হয় না। সে আসুক। যদি সে নীলাঞ্জনাকে আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারে তাহলে দেখিয়ে দিক তার কত ক্ষমতা। নিহারিকাকে আমরা কথা দিয়েছি নীলাঞ্জনার কোনো ক্ষতি হতে দেব না। ভূমিকা, পরিলোকের সবাইকে প্রস্তুত হতে বলো। এক বিশাল ঝড় আসছে, তার জন্যে আমাদের সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। যেমন হুকুম করবেন মহারানী। ঈশ্বর আপনার সহায় হোক মহারানী। আমরা সবাই রুখে দাঁড়াবো ওর বিরুদ্ধে।